1971 সাল 15ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ লগ্ন। গভীর উত্তেজনা, তীব্র যুদ্ধ, কূটনৈতিক নাটকীয়তা ও রাজনৈতিক ভাঙনের এক অনন্য দিন। রাজধানী ঢাকা তখন ঘেরাও, বিভিন্ন জেলা মুক্তির দ্বারপ্রান্তে, আর আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত। যুক্তরাষ্ট্র পোল্যান্ড প্রস্তাবের মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা, সোভিয়েত ইউনিয়নের অবস্থান, পাকিস্তানের তীব্র কূটনৈতিক প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরে আলবদর বাহিনীর বুদ্ধিজীবী নিধন, সব মিলিয়ে 15ই ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বহুমাত্রিক দিনগুলোর একটি। 15ই ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো পোল্যান্ডের দেওয়া যুদ্ধবিরতি ও আত্মসমর্পণের সংশোধিত প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রস্তাবে 3টি মূল শর্ত ছিল: 72 ঘণ্টার মধ্যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, বাংলাদেশ সরকারকে ক্ষমতা হস্তান্তর এবং যুদ্ধবিরতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। ভুট্টো প্রস্তাবকে আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা উল্লেখ করে ক্ষোভে কাগজ ছিঁড়ে ফেলেন এবং ঘোষণা দেন, আমি সারেন্ডার ডকুমেন্ট নিয়ে ফিরতে চাই না, এটাই আমার জাতিসংঘের শেষ আশা। পাকিস্তানের প্রতিনিধি দলের ওয়াকআউট বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দেয়, পাকিস্তান যুদ্ধক্ষেত্রে যেমন কোণঠাসা, কূটনীতিতেও তেমন একা হয়ে পড়েছে। এদিকে ঢাকা ছিল সম্পূর্ণ ঘেরাও অবস্থায়। ভারতীয় বাহিনীর প্রধান জেনারেল মানেকশ 15ই ডিসেম্বর স্পষ্ট নির্দেশ দেন, আত্মসমর্পণ ছাড়া কোনো বিকল্প নেই। সেদিনই লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পাকিস্তান দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। ভারতের জবাব ছিল অত্যন্ত কঠোর। সন্ধ্যা 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বিমান হামলা বন্ধ থাকবে। 16ই ডিসেম্বর সকাল 9টার মধ্যে নিঃশর্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত জানাতে হবে। অমান্য করলে আবার আকাশ হামলা শুরু হবে। আত্মসমর্পণকারী সেনাদের জেনেভা কনভেনশনের অধীনে সুরক্ষা দেওয়া হবে। এ ছিল নিয়াজির শেষ দর কষাকষির প্রচেষ্টা, যা পরদিন ভেঙে পড়ে। 14ই ডিসেম্বরে গণহত্যার রেশ কাটতে না কাটতেই 15ই ডিসেম্বর আলবদর বাহিনী বুদ্ধিজীবী নিধন অভিযান চালিয়ে যায়। রাত 2টার দিকে গাবতলী ব্রিজ এলাকায় পাকিস্তানি বাহিনী ও মিত্রবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনীও যোগ দেয়। চট্টগ্রামে লেফটেন্যান্ট শওকত, ক্যাপ্টেন গফফার ও ক্যাপ্টেন জাফর ইমামের সম্মিলিত চাপে হাটহাজারীতে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্ত হয়। চার্লি কোম্পানির দিদারের নেতৃত্বে কুমিরা ঘাঁটিতে আক্রমণ চালিয়ে সকালের দিকে ফৌজদার হাট পর্যন্ত এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা। ভাটিয়ারীতে সন্ধ্যায় তীব্র যুদ্ধের পর পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। গাজীপুর ফ্রন্টে 13-14 ডিসেম্বর আক্রমণের ধারাবাহিকতায় 15ই ডিসেম্বর চান্দোলা, ছয়দানা, টঙ্গী এলাকায় পাকিস্তানি বাহিনী চরম বিপর্যয়ে পড়ে। খাগড়াছড়িতে হানাদার বাহিনী পরাস্ত হয়ে পালালে মুক্তিবাহিনী শহরের স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে। কুমিল্লায় 150 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। বগুড়ায় 1700 পাকিস্তানি সেনার আত্মসমর্পণ হয়, যা সেদিনের অন্যতম বৃহৎ আত্মসমর্পণ। এর মধ্যেও ফরিদপুরের কামারখালীতে ভয়াবহ যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী পালাতে গিয়ে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সিলেটে চিকনাগুল, খাদিমনগর, গোয়াইনহাট, গোবিন্দগঞ্জ ফ্রন্টের সংঘর্ষে হাবিলদার গোলাম রসুল শহীদ হন। দেশের প্রতিটি ফ্রন্টে পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করে। 15ই ডিসেম্বর ভারত মহাসাগরে সোভিয়েত ইউনিয়নের 20টি যুদ্ধজাহাজ ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় অবস্থান নেয়। এর ফলে মার্কিন 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা বদলাতে বাধ্য হয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই অবস্থান একটি ঐতিহাসিক ভারসাম্য সৃষ্টি করে এবং বাংলাদেশের বিজয় নিশ্চিত করে। 15ই ডিসেম্বর 1971 বিজয়ের ঠিক আগের দিন রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সব ফ্রন্টেই পাকিস্তান ভেঙে পড়তে শুরু করে। জাতিসংঘে ভুট্টোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ওয়াকআউট পাকিস্তানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা প্রকাশ করে। দেশজুড়ে মুক্তিবাহিনীর ধারাবাহিক জয়, বিভিন্ন স্থানে আত্মসমর্পণ এবং আন্তর্জাতিক অঙ্গনে সোভিয়েত নৌবহরের অবস্থান, সব মিলিয়ে 15ই ডিসেম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতার শেষ দ্বার। 15ই ডিসেম্বর বিজয় ছিল নিশ্চিত, শুধু অপেক্ষা ছিল পতাকার শেষ উড়াল। যুদ্ধ, কূটনীতি আর আত্মত্যাগের এই দিনই প্রমাণ করেছিল স্বাধীনতার শক্তিকে কোনো শক্তি থামাতে পারে না। শিমুল হোসেন, সময় সংবাদ।